দেখুন, প্রতিবার বর্ষা হলেই আমরা ম্যান্ডেটারি যে রিলটা করি, এবারেও করতে হচ্ছে। বর্ষা এলেই কতগুলো রোগ কিন্তু আমাদের সাথে সাথে চলে আসে। তার মধ্যে হচ্ছে প্রাথমিক যেটা সতর্কতা, সেটা হচ্ছে জলবাহিত রোগ। ডায়রিয়া, জন্ডিস থেকে শুরু করে টাইফয়েড, এই রোগগুলো কিন্তু এই সময় খুব প্রাদুর্ভাব দেখা যায়। বাইরের জল, রাস্তাঘাটের জল খাওয়াটা অ্যাভয়েড করবেন। দ্বিতীয় হচ্ছে বর্ষার জল পড়লেই ডেঙ্গু, ম্যালেরিয়া, মশাবাহিত রোগ এগুলো কিন্তু বৃদ্ধি পায়। তো মাথায় রাখবেন এই সমস্যাগুলো। জ্বর হলে, যে জ্বর 2 দিনে 3 দিনে কমছে না, এই পরীক্ষাগুলো কিন্তু করিয়ে দেখে নিতে হবে। আর যে জ্বরে সর্দি কাশি নেই, সেই জ্বরগুলোকে সবসময় ভাবতে হবে এই সমস্ত কারণ। 3 নম্বর হচ্ছে কিছু ভাইরাস সংক্রমণ দেখা যায়, তার থেকে কমনেস্ট হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা কমানোর উপায় দুটো। একটা হচ্ছে ভ্যাকসিন আপনারা প্রতি বছরে ইনফ্লুয়েঞ্জার নতুন স্ট্রেন যখন আসে সেই ভ্যাকসিন নেবেন। তাতে 50% প্রায় ইনফ্লুয়েঞ্জার প্রকোপটা কমে, এবং সিভিয়ার ইনফ্লুয়েঞ্জা থেকে যে ARDS কিংবা অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়, বিশেষত যাদের কোমরবিডিটি আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, ডায়াবেটিস আছে, তাদের তো এই ভ্যাকসিনটা অতি জরুরি। 2 নম্বর সতর্কতা হচ্ছে অন্যান্য যে সমস্যাগুলো সৃষ্টি হয় ইনফ্লুয়েঞ্জা ছাড়া, যা অন্য লোকের যদি ইনফ্লুয়েঞ্জা থাকে, অন্য লোকের সর্দি কাশি থাকে, তার থেকে একটু সেফ ডিস্টেন্স মেনটেন করবেন। আমাদের ক্ষেত্রে আমরা হাসপাতালে অনেক সময় মাস্ক ইউজ করি। আপনারাও যদি পাবলিক প্লেসে একটু মাস্ক ইউজ করেন, সেক্ষেত্রে অনেকটাই এগুলোর থেকে মুক্তি পাওয়া সম্ভব। এগুলো মনে রাখবেন, মনসুন এনজয় করবেন।